বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যানালিটিক ভেক্টর এবং জিওমেট্রি এর চ্যাপ্টার নাম্বার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম করব। এটা 2019 সালে আসছে। প্রশ্ন হচ্ছে 3x² প্লাস 5xy মাইনাস 2y² প্লাস 16 মাইনাস 16x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলোকে অপসারণ করো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একঘাত এবং দ্বিঘাত। একঘাত মানে আছে যে যার পাওয়ার 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একঘাত পদ মূলত এটা, ঠিক আছে। এই যে পদগুলোকে আমাদের অপসারণ করতে বলছে। একঘাত এটারও পাওয়ার কত আছে? এটার পাওয়ার আছে 1। আহ তো আমাদের কিন্তু এটা কিন্তু একঘাত না, এটা হচ্ছে যে এক্স ওয়াই যুক্ত পদ। বলতে পারেন যে এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার আছে 1, এটা তো একঘাত। কিন্তু না, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে আমাদের এক্স ওয়াই যুক্ত পদ। এক্স ওয়াই যুক্ত পদ, এটা কিন্তু আলাদা নিয়ম আছে, ঠিক আছে। এবং এই যে একঘাত বিশিষ্ট পদগুলোকে আমি এখন যেভাবে করবো এইভাবে। তো দুইটা টপিকে গুরুত্বপূর্ণ এবং দুইটা টপিক থেকে প্রশ্ন আসে। আমরা প্রথমত এই টপিকে একটা প্রবলেম করবো, তারপর এটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদগুলোকে অপসারণ করার পদ্ধতির একটা গাণিতিক সমস্যার সমাধান করব, ঠিক আছে। তো আমাদের যে সমীকরণটা আছে প্রদত্ত সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিই। তো প্রদত্ত যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। পেইড কোর্সে আমাদের সাজেশন, সলিউশন এবং পেইড কোর্স সবগুলাই আছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা লিখি x3x² প্লাস 5xy মাইনাস 2y² মাইনাস 16x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 রেখে দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। তো এটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ, কে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমীকরণ সেটা হচ্ছে যে ax² প্লাস 2xy প্লাস by² প্লাস 2bx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল 0 এর সাথে তুলনা করব। এর সাথে তুলনা করব তুলনা করব পাই। এটার সাথে আমরা তুলনা করি তাহলে আমরা a ইকুয়াল পাবো। এখানে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা তুলনা করবো। a ইকুয়াল পাবো 3, b ইকুয়াল পাবো -2, a ইজ ইকুয়াল পাবো মাইনাস a ইজ ইকুয়াল পাবো 5/2, a ইজ ইকুয়াল পাবো 5/2। তারপরে g ইকুয়াল পাবো g g ইকুয়াল পাবো হচ্ছে যে -8, a ইকুয়াল পাবো 3/2, c ইকুয়াল পাবো 5। ঠিক আছে, এগুলো আমরা পেয়ে গেলাম। তো একঘাত পদ অপসারণের জন্য আমাদের একটা নিয়ম আছে। বিন্দুগুলোকে যদি আমরা আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করি তাহলে পাচ্ছি এটা এটা হচ্ছে তো একটা সূত্র। একঘাত একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে বিন্দুতে স্থানান্তর করলে পাই স্থানান্তর করলে পাই আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আলফা ইকুয়াল লিখতে পারি আলফা ইকুয়াল এফ এইচ মাইনাস বিজি এবং বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। আর বিটা ইকুয়াল বিটার এবং বিটা এর আরেকটা সূত্র আছে যে বিটা ইকুয়াল লেখা যায় এ বি মাইনাস এইচ স্কোয়ার। নিচেটা ঠিক থাকবে এফ এফ মাইনাস জিএইচ মাইনাস এফ জিএইচ মাইনাস এফ। ঠিক আছে, তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেই। এ বি, এ এবং বি এর যদি গুণফল করি তাহলে হচ্ছে -6। আচ্ছা, এইচ স্কোয়ার মানে কি 25/4 এটা। এবং এফ এইচ এর যদি গুণফল করি তাহলে পাবো 15/4 মাইনাস বিজি, বি এবং জি এটা না হচ্ছে যে -2, এখানে হচ্ছে -8, মাইনাসে মাইনাসে +8, 8 দুগুণা 16 হবে, কিন্তু এখানে আমাদের সূত্রে মাইনাস আছে, তার মানে এখানে 16 থাকবে, 16 থাকবে। তো এদের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি উপরের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখে এটা ক্যালকুলেশন করলে পাবো 15
এবং এটার ক্ষেত্রে হরে যেহেতু 4 4 উপরেও আছে হরে 4, তো 4টাকে আমরা বাদ দিতে পারি 64। তো দুর্ভাবে এখানে আমরা 424 মাইনাস 24 মাইনাস 25, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো উপরে পাবো 1, এবং এই সূত্র অনুযায়ী এখানে মানগুলো যদি বসিয়ে দেই তাহলে পাবো দেবো -20 মাইনাস 9/2, এরপরে নিচের ক্ষেত্রে আসবো 6 মাইনাস 6/25/4, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে যে 49 বাই উপরের ক্ষেত্রে 49/2, এবং নিচের ক্ষেত্রে পাবো যেহেতু ভাগ আছে তো এটার ক্ষেত্রে পাবো 4/49, অর্থাৎ 1, এখানে পাবো 2। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে উল্টে গেল। আপনারা জানেন যে ভগ্নাংশের নিয়ম অনুসারে এ বি বাই এটা বাই সি বাই ডি যদি থাকে এটাকে আমরা লিখতে পারি যে এ বাই বি ইন্টু বি বাই সি, এই আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে এডি বাই ডিসি এরকম হয়। ঠিক আছে, এই নিয়ম অনুসারে মূলত এটা লেখা হয়েছে। ঠিক আছে, তো এক ঘাত বিশিষ্ট পথ অপসারণের পর আমরা রূপান্তরিত সমীকরণ লিখবো। অতএব বলতে পারি যে এখন এক ঘাত পথ অপসারণ পরে একের রূপান্তরিত সমীকরণ হবে আমাদের যে সমীকরণ 3x² প্লাস 5xy মাইনাস 2y স্কোয়ার ধরে নিলাম c1 ইকুয়াল 0টাকে ধরলাম আমরা 2 নম্বর ইকুয়েশন, যেখানে c1 ইকুয়াল হচ্ছে যে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এখন আমরা যদি আমরা আলফার মানও নির্ণয় করছি, বিটার মান নির্ণয় করছি, এফ জি এবং সি এর মানও আমরা জানি, তো মানগুলো বসিয়ে দিলে এটার মান পাবো আমরা 0। তো এই মানটা যদি এখন আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই, 2তে তাহলে আমরা 2 থেকে পাচ্ছি যে 3x² প্লাস 5xy মাইনাস 2y² ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের জন্য কাজ শুধুমাত্র হলো এই যে সূত্র দুটো মুখস্থ করা। আলফা ইকুয়াল এফএইচ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, তো দুর্ভাবে বিটা ইকুয়াল আছে যে জিএইচ মাইনাস এ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। এই এতটুকু জানলেই এনাফ, এবং আপনারা আমি যেভাবে ধারাবাহিকভাবে করলাম এইভাবে আপনারা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে আরেকটা প্রবলেম আছে, আরেকটা টাইপের প্রবলেম। এখানে আমি বললাম যে আমরা এক ঘাত বিশিষ্ট পদগুলা, আরেকটা যে প্রবলেম আসে এই টাইপের প্রবলেম, সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদগুলো অপসারণ করে আমাদের দেখাতে বলে। আমরা চলুন ওই প্রবলেমের একটা ওই ধরনের একটা প্রবলেম করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রবলেমটা 2023 সালে আসছে যে এটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাতে এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করতে, অর্থাৎ এই যে এই যুক্ত পদটা আমাদের অপসারণ করতে বলছে। ঠিক আছে, এক্স ওয়াই যুক্ত পদ থেকে অপসারণ করতে পরে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে 2023 সালে আসছে। ঠিক আছে, তো আমরা প্রদত্ত সমীকরণ এটাকে 1 নম্বর দিয়ে ধরবো। প্রদত্ত সমীকরণ লিখতেছি না, আপনারা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে নেবেন। 5xy প্লাস 7y² মাইনাস 13 ইকুয়াল 0, এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন। তো এটা থেকে আমরা এটাকে যদি আমরা a x² প্লাস 2hx y প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করি, তুলনা করে আমরা পাই যে a ইকুয়াল 19, b ইকুয়াল হচ্ছে যে 7 এবং h ইকুয়াল পাচ্ছি যে 5/2, h ইকুয়াল 5/2। ঠিক আছে, এটার সাথে তুলনা করি g এবং f, এগুলোর মান তো 0, তো এগুলো আমরা লিখলাম না, c এর মান ডিরেক্ট লিখে দেবো -13, c ইকুয়াল -13। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। ঠিক আছে, তো এক্স ওয়াই পথ অপসারণের জন্য আমাদের ধরে নিতে হবে এক্স ওয়াই
ধরি ধরি এক্স ওয়াই পথ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল c এর মানটা হচ্ছে 13 এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো সুতরাং অপরিবর্তক সূত্র অনুযায়ী পাই, সুতরাং অপরিবর্তক সূত্র অনুযায়ী আমরা পাই a1 প্লাস b1 ইকুয়াল a প্লাস b। তো a প্লাস b এর মান নির্ণয় করছি, b এর মান নির্ণয় করছি। a প্লাস b এর মান হচ্ছে কত? a প্লাস b এর মান হচ্ছে যে a 19 b হচ্ছে 17, তো এটার মান হবে 26। ঠিক আছে, এবং a1 b1 ইকুয়াল লিখতে পারি ab মাইনাস এইচ স্কয়ার। তো ab মাইনাস এইচ, ab এর মানও জানি, এইচ স্কয়ার এইচ এর মানও জানি। আমরা যদি করি মানগুলো করি তাহলে এটা 13, 19 এর সাথে 7 গুণ করলে 133, 133 মাইনাস 25/4, এর মধ্যে ক্যালকুলেশন করলে পাবো 560/4। এরপরে a1 মাইনাস b1 যদি করি তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি যে একটা বীজগণিতিক সূত্র আমি আপনাদের সাইডে লিখে দিচ্ছি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা লেখা যায়, তাই না? এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো ডিরেক্ট, যে রুট ওভার a1 b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই ডিরেক্ট পাবো 26 হোল স্কয়ার মাইনাস 507 ইকুয়াল 13। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি যে a মাইনাস b b1 ইকুয়াল 13। এখন এই যে a মাইনাস b1 এবং a প্লাস b1 এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এদের মধ্যে যদি আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন করি তাহলে ডিরেক্ট আমরা a1 এর মান পাবো, a1 ইকুয়াল লিখতে পারবো 39/2 এবং b1 ইকুয়াল, এই দুইটাকে যোগ করব একবার বিয়োগ করব, করলে আমরা এই মানগুলো পাবো, b ইকুয়াল পাবো 13/2। তো আমরা a1 এবং b1 এর মানটা পেয়ে গেছি। এখন আমরা 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে পাই, 2 নম্বর ইকুয়েশনে a1 এবং b1 এর মান যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 39/2 x স্কয়ার প্লাস 13/2 y স্কয়ার ইকুয়াল 13। ঠিক আছে, যেহেতু নিচে 2 আছে এখানেও 2 আছে, 2টাকে এইভাবে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিলে আমরা লিখতে পারি যে এই পাশে 2 আছে, 2টাকে কমনে 39 x স্কয়ার প্লাস 13 y স্কয়ার ইকুয়াল, এই পাশে পাঠিয়ে দিতে 4 দুগুণা 26। তো এখন আমরা যদি 13 দ্বারা ভাগ করি এই ইকুয়েশনটাকে তাহলে পাবো 3 13 39 3x স্কয়ার এবং 13 কে 13 y স্কয়ার ইকুয়াল 2। তো এটাই আছে নির্ণেয় সমীকরণ, নির্ণেয় রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল মোটামুটি এই অধ্যায়ের গাণিতিক সমস্যা, সবগুলো প্রবলেম আশা করি আপনারা এইভাবে যদি আপনার মাথা ঠান্ডা রেখে করতে পারেন তাহলে এই অধ্যায় থেকে যে কোনো গাণিতিক সমস্যা আসলে আপনারা সমাধান করতে পারবেন। তো আজকের ক্লাসটার পিডিএফ নোট আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।